কোচবিহার জেলা পৌরসভা ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র সমূহে সাধারণ সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙায়। এদিন মাথাভাঙা শহরে অবস্থিত কিছুক্ষণ অতিথি নিবাসের হলঘরে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাথাভাঙা, দিনহাটা এবং তুফানগঞ্জে শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষকদের নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মূলত তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে এই সাধারণ সভা বলে জানা গিয়েছে, যেখানে উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক শিক্ষা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদিকা মিঠু দাস, রাজ্য নেতৃত্ব রিয়াজুল হক, সরোয়ার্দী মণ্ডল ছাড়াও রিঙ্কু দে, ইতি প্রামাণিক, লক্ষ্মী চক্রবর্তী, রীতা দাস সহ আরও অন্যান্যরা। প্রগতিশীল শিক্ষক শিক্ষিকা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদিকা মিঠু দাস বলেন, দিনহাটা, তুফানগঞ্জ এবং মাথাভাঙার যেই শিক্ষকরা এখানে এসেছেন তাদের কমিটি তৈরি করা হবে। মূলত বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা, বিশেষ করে যারা রিটায়ার করেছেন তারা কোনো টাকা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও 2021 সালের পর থেকে এখনো পর্যন্ত যেসব শিক্ষিকারা রিটায়ার করেছেন 3 লক্ষ তো দূর, পঞ্চায়েতের মতো 1 লক্ষ টাকাও বেনিফিট পাননি। এগুলো আইনি পথেই হোক বা যেভাবেই হোক আদায় করে নেওয়া এবং সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি বলে জানান তিনি। আমরা প্রগতিশীল শিক্ষক ও শিক্ষকতা কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে কোচবিহারে মাথাভাঙা এখানে বিভিন্ন জায়গা থেকে যে দিদিরা এসেছেন, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা থেকে তাদেরকে কমিটি গঠন করে দেওয়া এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাটা ইদানিংকালে সবচেয়ে চরম আকার ধারণ করেছে, সেটা হলো যারা রিটায়ার করছেন তাদের কোনো বেনিফিট তারা পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে আশ্বাস দেওয়ার পরেও 2021 সাল থেকে শুরু করে আপনি 2024 অবধি যে দিদিরা বসে গেছেন তারা 3 লাখ টাকা তো নয়, যে পঞ্চায়েতের মতন যে 1 লাখ টাকা বেনিফিট পাবেন সে বেনিফিটটুকু পাচ্ছেন না। সেটা আমাদেরকে আদায় করে নিতে হবে, সেটা আইনি বলুন বা আমাদের অফিসিয়াল মাধ্যমেই বলুন, সেগুলোকে কার্যকরী করা যাতে হয়। কোন কোন দিদি কোন সালে কোন সময় বসেছেন সেগুলোকে আমাদের নতুনদের নজরে আনার জন্য আমরা একটা খোলা চিঠি লিখছি, যেটা কিনা মাননীয়ার কাছে মেল করা হবে এবং তার ভিত্তিতে আমরা যে ব্যবস্থা নেওয়া সেটা করব। আর আরেকটা হচ্ছে যে আমাদের 60-65 আমাদের একটা বিভাজন বরাবরই হয়ে থাকে, যেটা কিনা পঞ্চায়েত বলুন আর মাদ্রাসা বলুন, পঞ্চায়েত মাদ্রাসা থেকে আমাদেরকে কিন্তু আলাদাভাবে রাখা হয়। পৌরসভাকে সবসময় আন্ডার এস্টিমেট করা হয় এবং পৌরসভাকে আন্ডার এস্টিমেট করার জন্য আজকে আমাদের যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে তা হলো আমরা কিন্তু খুব পিছিয়ে পড়ছি। পিছিয়ে পড়ার আরেকটাও উদ্দেশ্য রয়েছে, পিছিয়ে পড়ার আরেকটাও কারণ রয়েছে যে যেহেতু আমরা জেলা থেকে কোনোভাবেই আমরা আমাদের নেতৃত্ব তৈরি করতে পারিনি, কিন্তু এখন আমরা প্রত্যেকে যেভাবে লেবার দিচ্ছি এবং যেভাবে কাজ করে চলেছে প্রত্যেকটা পৌরসভায় যারা যারা আরবান ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিশু শিক্ষা কেন্দ্ররা, তারা কিন্তু এলিজিবল, প্রত্যেক পঞ্চায়েত মাদ্রাসার মতন তারা সমান বেনিফিট পাওয়ার। অথচ আমাদেরকে 60-65 যে বিভাজন করেছিলেন পঞ্চায়েতের ক্ষেত্রে, আমাদের পৌরসভার এখানে এসে 60-65 কোনো বিভাজনের অপশন না নিতে বলেই 60-এ দিদিদের বসিয়ে দিচ্ছে এবং তাদেরকে রিটায়ারমেন্টের বেনিফিট দিচ্ছে না, যেটা কিনা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণাতে ছিল যে আমাদের রিটায়ারমেন্টের বেনিফিট 3 লাখ টাকা করে দেওয়া হোক। 3 লাখ তো দূরস্থ, 1 লাখ টাকা বেনিফিটেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তার জন্য আজকে আমাদের সম্মিলিতভাবে একত্রিত হওয়া এবং এখান থেকে সিদ্ধান্ত নেওয়া। পিটিশন জমা করে প্রায় 2500 শিক্ষিকার মাস পিটিশন আমরা ইউডিএমএ ডিপার্টমেন্টে জমা দিয়েছি। আমরা মাননীয় বিরাটাকে সাহেবের হাতে তুলে দিয়েছি, যেহেতু আমরা ইউডিএমএর অন্তর্ভুক্ত, উনি রয়েছেন সেখানকার মন্ত্রী, এবং ইউডিএমএর ডিএলবিতে পর্যন্ত আমরা সেটা দিয়েছি, আর নবান্নতে আমরা সেটা মেল করে দিয়েছি এবং তারপরেই কিন্তু আমাদের 3% বেনিফিটের যে ফাইলটা আটকে ছিল সেটাকে ছাড়া হয়েছে। তাও বলছি যে এখানেও দ্বিচারিতা করা হয়েছে। আমাদের পৌরসভা বলে সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হয় খুব দেরিতে এবং মান্যতা দেওয়ার পরেও সেটাকে কার্যকরী করা হয় আরও দেরিতে। তার প্রথম এবং প্রধান কারণ হলো আমাদের 2021 সাল থেকে এই 3% ইনক্রিমেন্ট 3 লাখ টাকা বেনিফিট ঘোষণা করা হয়েছিল, অথচ 2023-এর অক্টোবর থেকে সেই এরিয়াটা দেওয়া হয়েছে মোটে 1800 টাকা। এবার আপনারা ভাবুন যে পঞ্চায়েত এবং মাদ্রাসার সঙ্গে আমাদের বেতন বৈষম্যটা কোথায় গিয়ে দাঁড়ায়। দেখুন, দাবি না মানা পরে আপনারা যদি বলেন সেই আগের সংগঠনের মতো আমরা রাস্তার লড়াই করবো, শুয়ে করবো, এতে কিছু হবে না, এতে কিছু হওয়ার নয়। দাবি না মানলে আইনি ব্যবস্থা রয়েছে, আইনের দরজা আমাদের খোলা রয়েছে। আমরা এই বয়স্ক দিদিদের
সবাইকে নিয়ে, যারা আর দুদিন বাদে রিটায়ার হয়ে যাবে, তাদের নিয়ে রাস্তায় মারামারি লাঠালাঠি করতে অন্তত আমাদের সংগঠন পারবে না এবং আমরা সেটা করব না। আমাদের জন্য আইনি দরজা খোলা আছে, আলাপ আলোচনার দরজা খোলা রাখলাম এবং সরকারি ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে রাস্তা খোলা রাখলাম। যেটা সুইটেবল হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি বিবেচনা করবেন, আপনি যেটা বলবেন সেটাই কার্যকরী হবে। যদি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা হয়, তাহলে আমি বলবো যে আমাদের আরবান ডিপার্টমেন্টের দিদিদের নিয়ে আলোচনায় বসা হোক। কোনো পঞ্চায়েত, কোনো মাদ্রাসা বা ভাড়া করা শিক্ষক কর্মীকে নিয়ে যেন না বসা হয়, যে কিনা প্রাথমিক শিক্ষক, যার কোনো এর সম্পর্কে জ্ঞান নেই, কোথায় ফাইল আটকে আছে, কোথা থেকে নামানো হবে, সেই ফাইলের সত্যতা কতটা, সেই ফাইল কোথা থেকে কোথায় যাবে। আমি বারবার করে অনুরোধ করছি, কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, যেখানে বিভিন্ন উইংসের লোকেরা রয়েছে, অথচ সেই উইংসের লোকেরা তারা বিন্দুমাত্র জানে না কোন ফাইলে কোথায় যেতে হয়, সেই ফাইল কোথা থেকে নাড়াতে হয়। এবং সেটা আমি অনুরোধ করব, আপনারা যোগ্যতার নিরিখে আপনাদের নিজস্ব যে আপনারা শিক্ষা সেল গঠন করেছেন, সেখানে যোগ্যতার নিরিখে বিচার করে সবাইকে নিযুক্ত করুন। এভাবে অযোগ্যদের ঠেলে দেবেন না কাজ করার জন্য, তাতে আমাদের কাজের হ্যাম্পার হয়, আমাদের ফাইলগুলো ডেটেরিয়েট করে, উন্নতি হয় না। আমি অনুরোধ করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমার নাম মিঠু দাস, পৌরসভা থেকে আমি শিক্ষক প্রগতিশীল শিক্ষাকর্মী কল্যাণ সমিতির সেক্রেটারি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।